গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 10th জুলাই 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। 6টার সময় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে আজকে 7টার সময় স্ট্যাটিক জিকে হবে কেএস স্টাডিতে। 8:30টার সময় ডেলি ম্যাথ বুস্টারের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে। 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস কেএস স্টাডিতে লাইভ। আর 10:30টাতে তোমাদের জিকে ঝালাই নলেজ অ্যাকাউন্টে। আর 7টার সময় জিকে অভিযানের ক্লাস রয়েছে রেলওয়ে অ্যান্ড এসএসসি পিওয়াই কিউজ নলেজ অ্যাকাউন্টে। সমস্ত ক্লাসের লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে সবাই জয়েন করে নিও। আর আমাদের মান্থলি ইয়ারলি পিডিএফ অথবা জিকের পিডিএফ কালেক্ট করতে গেলে আমাদের অ্যাপে গিয়ে ইবুক সেকশনটা সবাই চেক করে নাও। ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক দেওয়া আছে অ্যাপ বা আদার্স পিডিএফ এর। আজকের ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্য সরকার জনসাধারণের জন্য লোকপথ মোবাইল অ্যাপ চালু করেছে? লোকপথ মোবাইল অ্যাপ এটা চালু করেছেন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সরকার জনসাধারণের জন্য এটা চালু করেছে। আরো স্বচ্ছ আর জবাবদিহিমূলক কাজের ব্যবস্থা গ্রহণ করে জনকল্যাণের পথে ক্রমাগত এগিয়ে যাওয়ার লক্ষ্যে লোকপথ মোবাইল অ্যাপটা চালু করেছে এই সরকার। দেখো, মধ্যপ্রদেশের 19তম বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে? ডক্টর মোহন যাদব। এটা নোট করে রাখবে। মধ্যপ্রদেশ বিধানসভার উজ্জয়িন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে ইনি জিতেছিলেন। মধ্যপ্রদেশের রাজ্যপাল রয়েছেন মঙ্গভাই ছাগনভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক কি কি রয়েছে মধ্যপ্রদেশের? বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস এটসেট্রা। জাওয়ারা, মটকি, আদা, খাদানাচ, ফুলপত্তি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদরি, এগুলো হচ্ছে লোকনৃত্য এখানকার ইম্পর্টেন্ট। লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহো ফেস্টিভ্যাল, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। বৈগা, ভিল, বাড়িয়া, বীরহোর্স, গুণ, কাটকারি, খাড়িয়া, খুন, কোল, মুরিয়াস, কোরকু, মাওয়াসি, পারধান, সাহারিয়া, এগুলো সব এখানকার উপজাতি। এটা উত্তর পূর্বে উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যের সীমানা জুড়ে রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র চিফ স্পোকস পার্সন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ধীরেন্দ্র ওঝা। ইনি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র চিফ স্পোকস পার্সন হিসাবে নিযুক্ত হয়েছে। সিনিয়র ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস আইআইএস অফিসার ধীরেন্দ্র কে ওঝাকে কেন্দ্রীয় সরকারের প্রধান মুখপাত্র হিসাবে নিযুক্ত করা হয়েছে। 1990 ব্যাচের কর্মকর্তা ওঝা প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোর্স তোমাদের স্টার্ট হচ্ছে 16th জুলাই থেকে সম্পূর্ণ লাইভ। 22 জুলাইয়ের আগে পর্যন্ত তোমাদের বিশেষ অফার রয়েছে। যদি এই কোর্সে জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা তোমরা কল করে তোমাদের কোয়ারিজ গুলো জেনে নিতে পারো। এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য। এখানেও চ্যাপ্টার ধরে কনসেপচুয়াল প্লাস পিওয়াই কিউ ক্লাস তোমাদের হবে। 15th জুলাই থেকে স্টার্ট হচ্ছে। ডাব্লিউবিপিএসসি প্রিলিমিনারি এবং মেন ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। এটা অলরেডি কন্টিনিউ হচ্ছে। তোমাদের অলরেডি 90% ক্লাস, 95% ক্লাস তোমাদের হয়ে গেছে, যেগুলো তোমরা গেলে রেকর্ডেড, তার পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এগুলো পাবে। আরো ভর্তি হওয়ার আগে তোমরা এই নাম্বারে ডিটেলস তোমাদের কোয়ারিজ গুলো জেনে তারপরে জয়েন করো। আর পরিবর্তন ব্যাচটা ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ কোর্স পরিবর্তন। এখানেও তোমাদের 95% ক্লাসেস কমপ্লিট। তোমরা গেলে এখানে রেকর্ডেড ক্লাস, পিডিএফ এগুলো দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজটাও অ্যাক্সেস করতে পারবে যতবার খুশি। আরো ডিটেলস কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের থেকে পরামর্শ নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, শিল নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছে? শিল নাগু পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি শিল নাগুকে পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছে। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে ভারতের পাঞ্জাব আর হরিয়ানা রাজ্য, মানে অ্যাকচুয়ালি চণ্ডীগড়, হরিয়ানা আর চণ্ডীগড়, আর ভারতের চণ্ডীগড়ে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ হাইকোর্ট। মানে এই সমস্ত জায়গাকার বিচার কার্য কিন্তু এখানে হয়।
প্রতিষ্ঠিত হয়েছিল 1947 এর 15 অগস্টেই। জুরিসডিকশন পাঞ্জাব, হরিয়ানা আর চণ্ডীগড়, এটা মনে রাখবে। হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি আর রাষ্ট্রপতি কর্তৃক অন্যান্য বিচারক থাকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর অনুচ্ছেদ 1 217 নম্বর ধারার অনুচ্ছেদ 1 এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। আর ধারা 214 অনুযায়ী ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকে। 217 তে কি বলা হয়েছে, এটি ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের সাথে সম্পর্কিত। 217 ধারা 231 উল্লেখ করে যে 2 বা তার ততোধিক রাজ্যের জন্য 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। যেমন কলকাতার হাইকোর্ট, কলকাতার আন্দামান এর বিচার কার্য কলকাতা হাইকোর্টেও হয়। 214 থেকে 231 পর্যন্ত যে ধারা সবকটা রয়েছে, এগুলো সবকটাই ভারতের উচ্চ আদালতের বিধানগুলো নিয়ে আলোচনা করে। আর 222 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শের পরে কোনো উচ্চ আদালত থেকে একজন বিচারককে যে কোনো উচ্চ আদালতে স্থানান্তর করতে পারে। তারপরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক গেমসের জন্য কার সাথে অংশীদারিত্ব? ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক গেমসের জন্য পিপিসিএল এর সাথে পার্টনারশিপ করেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সম্প্রতি প্যারিস অলিম্পিক 24 থেকে লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিক পর্যন্ত অফিসিয়াল প্রধান অংশীদার হিসেবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মানে বিপিসিএল প্রতিষ্ঠিত হয় 1976-এ। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান আর এমডি রয়েছেন জি কৃষ্ণ কুমার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আর ইন্ডিয়ান অলিম্পিক কমিটি IOA এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। সভাপতি পিটি উষা। প্রতিষ্ঠিত হয় 1927-এ। তারপর দেখো 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন অভিনব বিদ্যা, খেলরত্ন পুরস্কার বিজয়ী এবং 2বারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহক হবেন। শরৎ কমল অলিম্পিকে ভারতের 19তম পতাকা বহন হবে। আর গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পতাকা বহন করেছিলেন অ্যাথলেট পূর্মা ব্যানার্জি 1920 সালে এন্টওয়ার্প অলিম্পিকে। সাইনি আব্রাহাম উইলসন 1992-তে বার্সেলোনা অলিম্পিকে ভারতীয় পতাকা বহনকারী প্রথম মহিলা হয়েছিলেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ মানে আমাদের যে মেরি কম আর কি, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম আর প্রাক্তন ভারতীয় পুরুষ হকি অধিনায়ক মনপ্রীত সিং এরা যৌথভাবে 2020 টোকিও অলিম্পিকে ভারতের পতাকাবাহী ছিলেন। প্যারিস গ্রীষ্ম অলিম্পিক 2024 এটা 26শে জুলাই থেকে 11ই আগস্ট ফ্রান্সের প্যারিসে হবে। তৃতীয়বারের মতো প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে। প্যারিস এটা নিয়ে 3বার গ্রীষ্মকালীন অলিম্পিকটা আয়োজন করবে। 1900 সালে এবং 1924 সালে দ্বিতীয় অলিম্পিক গেমসের আয়োজন করেছিল প্যারিস। 2024 সালে প্যারিস অলিম্পিকে 206টা জাতীয় অলিম্পিক কমিটির প্রায় 10,500 ক্রীড়াবিদ এখানে অংশ নেয়। প্যারিস অলিম্পিক 2024-এ 4টে নতুন খেলা চালু হয়েছে, মানে চালু হবে এবারে প্যারিস অলিম্পিক 2024 থেকে। সেগুলো হচ্ছে ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর হচ্ছে তোমার স্কেটবোর্ডিং। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন পিটি উষা। আর অলিম্পিক একটা আন্তর্জাতিক বহু ক্রীড়া অনুষ্ঠান, মাল্টি স্পোর্টস ইভেন্ট, প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া হয়। অলিম্পিকের লোগো যেটা দেখতে পাচ্ছ এখানে ছবিতে, এখানে 5টা রিং আর যেখানে অনুষ্ঠিত হয় সেখানকার একটা আইকন নিয়ে গঠিত। নীল, হলুদ, কালো, সবুজ, লাল অলিম্পিক লোগোর রিংগুলোর রং যেগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটার মানে রয়েছে মানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা। ঠিক আছে, এখানে আরো ভালো করে তোমাদের যদি বলি তাহলে ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ আর আমেরিকার জন্য লাল রিংটা ইউজ করা হয়। তারপরে অর্ণব কুমার চৌধুরী এবং চারুলতা এস কর নিচের কোন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন অর্ণব কুমার চৌধুরী এবং চারুলতা এস কর। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই কে বলা হয় ব্যাংকার্স অফ ব্যাংক। আরবিআই স্থাপিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আর 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটায় আরবিআই এর ধারণা দিয়েছিলেন ফার্স্ট। 1934-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935-এর 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে মহারাষ্ট্রের।
আর রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল, পরে 1937 সালে এটাকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে 1935-এ, সদর দপ্তর মুম্বাই, এটা আমরা দেখলাম। প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর ছিলেন কে জে উদেশি। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, 25তম। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। এর এমব্লেম হচ্ছে তোমার প্যান্থার আর পাম ট্রি। প্রথমে আরবিআই লোগোতে সিংহের ছবি ছিল, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে রিপ্লেস করা হয়েছে, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং এর জন্য দুটো কলেজ রয়েছে, চেন্নাইয়ে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ আর পুনেতে কলেজ অফ এগ্রিকালচার ব্যাংকিং। চাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই রিসেন্টলি যে ওয়েবসাইট লঞ্চ করেছিল সেটা হচ্ছে তোমার পয়সা বলতা হ্যায় .rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডারের একজন সদস্য, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। আর 1 টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। তারপরের প্রশ্ন, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ এটা লঞ্চ করেছে। নতুন শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে হিমাচল প্রদেশ সরকার এই হিমাচল প্রদেশ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টিউটর স্কিমটা চালু করেছে, যার লক্ষ্য 3 থেকে 6 বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশ। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী সিমলা, শীতকালীন রাজধানী ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা, 22তম রাজ্যপাল। হিমাচল ডে 15 এপ্রিল 1948-এ পালন করা হয়। অ্যাকচুয়ালি 15 এপ্রিল পালন করা হয় এবং প্রতিষ্ঠা দিবস পালন করা হয় 25 জানুয়ারি, কেননা 1971-এ হিমাচল প্রদেশ স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার লোকনৃত্য ঝোড়া, ঝালি, চারি, থামান, চাপেলি, মাহাসু, নাটি, রঙ্গি। উৎসব রাখাদগ্নি, গোচি। ন্যাশনাল পার্ক গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দারকিল্লা, ক্ষীরগঙ্গা। আর এর উত্তরে জম্মু কাশ্মীর, পশ্চিম আর দক্ষিণ পশ্চিমে পাঞ্জাব, দক্ষিণে হরিয়ানা, দক্ষিণ পূর্বে উত্তরাখণ্ড আর পূর্বে চীন রয়েছে। তারপরে কে প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছে? কে সরস্বতী আম্মা পুরস্কারে ভূষিত হয়েছেন পি গীতা। লেখিকা, সমালোচক এবং নারীবাদী কর্মী পি গীতাকে একটা মানে এমটি বাসুদেবন নায়ারের স্ক্রিপ্টে তার কাজ আন থাচুকালের জন্য প্রথম কে সরস্বতী আম্মা পুরস্কারটা দেওয়া হচ্ছে। এটা উইংস মানে ওমেন্স ইন্টিগ্রেশন অ্যান্ড গ্রোথ থ্রু স্পোর্টস কেরালা দ্বারা প্রতিষ্ঠিত। সরস্বতী আম্মা 1938-এ তার প্রথম ছোট গল্প প্রকাশ করেন, আর তার সময় তাকে একজন মেন হেটার হিসেবে আখ্যায়িত করা হয়। পরে নারীবাদী বিশ্ব তাকে নারীবাদী সাহিত্যের অগ্রদূত হিসেবে অভিহিত করে। সরস্বতী আম্মা ছিলেন একজন সাহসী লেখক যিনি তৎকালীন পুরুষতান্ত্রিক সাহিত্য জগতের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন। তারপরে ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি জনগণের জন্য চালু করা হয়েছিল কোথায়? মানে কোথায় চালু করা হয়েছে বৃহত্তম চিতাবাঘ সাফারি? এটা বেঙ্গালুরুতে চালু করা হলো জনগণের জন্য। 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, বেঙ্গালুরু থেকে 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বানরঘাটা বায়োলজিক্যাল পার্কে ভারতের বৃহত্তম আর তৃতীয় চিতাবাঘ সাফারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বেঙ্গালুরু কর্ণাটকের কাছে রয়েছে আনেকাল রেঞ্জের পাহাড়ে। 1974-এ এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছিল। পার্কের প্রাণীদের জন্য জলের প্রধান উৎস সুবর্ণমুখী স্রোত পার্কের মাঝখান দিয়ে যেটা বয়ে চলেছে। তারপরে কোন রাজ্য গুরুগ্রাম, মানেসার এবং ফরিদাবাদে ওয়েস্ট টু চারকোল প্ল্যান্টস তৈরি করবে? এটা হরিয়ানাতে হবে, গুরুগ্রাম, মানেসারে, ফরিদাবাদে। নয়াব সিং সাইনি ইনি বর্তমানে 11তম মুখ্যমন্ত্রী রয়েছেন এখানকার। তিনি নারায়ণগড় থেকে বিধায়ক হয়েছিলেন, কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন 2019-এ। এর আগে মুখ্যমন্ত্রী পদে ছিলেন মনোহরলাল খাট্টার। এর উত্তরে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিম দক্ষিণে রাজস্থান, যমুনা নদী উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথে তার পূর্ব সীমান্ত, আর হরিয়ানা দিল্লির উত্তর, পশ্চিম ও দক্ষিণ সীমানা তৈরি করে। 3 দিক থেকে দিল্লিকে ঘিরে রেখেছে। এখানকার লোকনৃত্য ঝুমার, ফাগ, তাপ, তামাল, গুলুর, গুগ্গা, খোর। রাজধানী চণ্ডীগড়। রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক কালেসার, সুলতানপুর এগুলো। এখানে বৈশাখী উৎসব খুবই গুরুত্বপূর্ণ উৎসব। তারপরে 2026 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এ আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় হবে? শ্রীলঙ্কা আর ভারত।
দেখো 2028 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। 2022 কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়া। 2024 আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে হলো। 2007 মানে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে। এটা ছিল প্রথম ফার্স্ট এডিশন, ভারত পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টটা জিতেছিল। তারপরে 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে এক ম্যাচে কে 5টা উইকেট নিয়েছে? একই ম্যাচে 5টা উইকেট নিয়েছেন ফজলুল হক ফারুকি। আফগানিস্তানের ক্রিকেট প্লেয়ার ফজলুল হক ফারুকি উগান্ডার বিরুদ্ধে 9 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। কোন দল প্রথমবারের মতো 2024 পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে? কানাডা আর উগান্ডা। এই দুটো ভালো করে মনে রাখবে এবারের জন্য। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? এটা আমাদের কুস্তি হয়ে যাবে। আর প্রমোদ ভগত ইনি প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার একজন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 9 জুলাই 2024 আমাদের কোয়েশ্চেন ছিল, কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কিয়ার স্টারমার। তারপরে মহামারীর বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাংকের সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটা? জয়পুর। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নির্মাণ পোর্টাল চালু করেছে? জি কিষাণ রেড্ডি। ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট শুরু করেছে? মঙ্গোলিয়া। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রুশফ গান্ধী। ভারতের সর্বাধিক বেগুন উৎপাদনকারী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। কোন ব্যাংক সম্প্রতি এমএসএমই সহজ সুবিধা চালু করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বেশি আনারস রপ্তানিকারক দেশ কোনটি? কোস্টারিকা। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বি.আর. চৌধুরী কোন শহরে নতুন প্রতিষ্ঠিত ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করেছেন? হায়দ্রাবাদ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে। টেক কেয়ার।